হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। সবাই অনেক আনন্দ করো, রং খেলো আর সাবধানে যেখানেই থাকো। তো দোলের দিন তো সবাই কম বেশি একটু আধটু রং খেলেই, কিন্তু একটু সাবধানে খেলতে হয়, যেহেতু ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদের আরো বেশি সাবধান, কারণ রংটা চোখে চলে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে বললাম যে সবাই খেলো, আনন্দ করো, কিন্তু সাবধানে করো। আর আমরা এখানে কয়েকটা ফ্যামিলি মিলে একটু পিকনিকের মতো করছি দোলের দিন। রান্না টান্নাও হবে আর খাওয়া দাওয়াও হবে, আনন্দ হবে, সবই হবে। তো ঠিক করা হয়েছিল যে দেশি মুরগি এনে রান্না করা হবে। দেশি মুরগি সকালবেলা এনেছিল, তো তোমরা তো দেখলেই, সে জ্যান্ত এনেছিল মুরগিগুলো, এনে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রান্না হবে। আর এদিকে সকালবেলা উঠেই সবাই সবাই সবার ঘরে কাজটা সেরেছে। সেরে আমি আমার ঘরে কাজটা সেরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, কারণ মায়ের পায়ে আবির দিলাম, গোপালকে আবির দিলাম, সব ঠাকুরকে পায়ে আবির দিলাম। কারণ দোলের দিন সকালবেলা উঠে চান টান করে আমি প্রত্যেক বছরই এরকম ঘরে পুজো টুজো দিয়ে নিই, রং টং দিয়ে মায়ের পায়ে টায়ে আবির টাবির দিয়ে নিই, তারপরে আবার যা কাজ থাকে রং খেলা টেলা যা হয় করি। আর এদিকে দেখছো যে ওদিকে সব দেশি মুরগিগুলো সব ছাড়ানো হচ্ছে গরম জল করে। আর এদিকে বাচ্চাগুলো দেখো সব রং খেলছে আর বেলুমে রং ভরছে। আর আমরা এখনো রেডি হইনি, আর উপরে একটা তেরপোল মতো দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড রোদ ছিল। তো বাচ্চাগুলো যেহেতু জল দিয়ে খেলছে, এই রোদে বসে বসে শরীর খারাপ করবে, সেই কারণে উপরে একটা বড় তেরপল দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইরা। তো তোমার দাদা ভাইরা এগুলো কেটে কুটে সব পরিষ্কার করে দেবে, তারপরে আমরা রান্না করব। আর এদিকে বানানো হচ্ছে লস্যি। তো লস্যি লস্যি ভুল করে বলে ফেললাম, লস্যি বানানো হয়েছে আলাদা, আর বানানো হয়েছিল ভাং। তো ভাং বানানোর জন্য তো অনেকে অনেক কিছু দিয়ে বানাই, তো আমরা যেগুলো দিয়ে বানালাম, পেস্তা, কাজু, কিশমিশ, তারপরে আখরোট, তারপরে বাদাম, পোস্ত, দুধ, তারপরে ভাঙের যে পাতা পাওয়া যায় সেই ভাঙের পাতা, তারপরে ভাঙের গুলি পাওয়া যায়, ভাঙের গুলি, সব রকমের ফল, তো সব ফল, তারপরে সন্দেশ, সব দিয়ে এই ভাংটা বানানো হয়েছে। তো ভাং বানানো বলতে ডিজার্ট যেরকম হয় সেরকমই করেছিলাম। অর্ধেকটা তুলে নিয়েছিলাম, কারণ ছোট বাচ্চা টাচ্চা ছিল, ওরা খাবে। আর অর্ধেকটার মধ্যে ওই ভাং পাতা, তারপরে ভাঙের সব নেশার জিনিস, ওইগুলো সব দেওয়া হয়েছিল, কারণ দোলের দিন এটা খুবই আনন্দ করে সবাই খায়। আর এই বড় বালতি দিয়ে এক বালতি বানানো হয়েছিল। তো ওদিকে বানাতে বানাতে এদিকে দেখো আমার দেওররা এসছে আমাকে রং দিতে। তো আমার কাকা শ্বশুরের কাকা শ্বশুরের ছেলে ওরা, তো ওরা এসছে অনেক দূর থেকে, রং নিয়ে এসছে আমাকে, যেহেতু বৌদি রং দেবে, তো রং নিয়ে এসছে, সাবান নিয়ে এসছে আমাদের জন্য। তো ওদেরকে প্রথমে একটু ভান খাওয়ালাম যে বানাতে বানাতেই। আর এদিকে দেখো রং দিয়ে মাখামাখি হচ্ছে, এখনো রান্নার কোনো ঠিক ঠিকানা নেই, এই রঙের সব নিয়েই রান্না টান্না সব হবে। তো দোলের দিন কে কতটা আনন্দ করেছে সব ভিডিওগুলো তো দেবে, দেখবো। আর আমরা তো প্রচুর আনন্দ করেছি দোলের দিন, কারণ দোলের দিন সকাল থেকে উঠেই এই সব রান্না টান্না, তারপরে সব বাজার আনা, সব এগুলো তোমার দাদা ভাইরা সব করছিল। আর সবাই মিলে খুব আনন্দ করেছি, কারণ ভাংটাং বানানো হয়েছে। আর মুরগিগুলো সব কেটে করে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। করে নেওয়ার পরে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিই, তারপরে মাংসটা হবে। তো এদিকে দেখো সবার মুখে রং, তো সবাই সবাইকেই রং দিয়েছি, দিয়ে এখন রং টং খেলতে খেলতে ওদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর এদিকে যে ভাং বানানো হয়েছে সেগুলো সবাইকে দেয়া হচ্ছে। আর কিছুটা আলাদা করে রাখা হয়েছিল, তোমাদেরকে তো বললামই যে ছোটরা খাবে সবাই, ওদেরকে ওই নেশার জিনিস টিনিস দিয়ে দেবো না, তো সেই কারণে আলাদা করে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে আমিও ওই নেশার জিনিস টিনিস খাই না,
আমি ওই প্লেন যেটা রেখেছিলাম সেখান থেকেই খেয়েছি। খেয়েটে আর এখানে মাংসটা হচ্ছে সব মশলা টশলা করে দিল। তো সেই মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম, তারপরে বসাবো। তা ওদিকে ওরা কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছে, আর এদিকে সব রান্নার জন্য আমি সব রেডি করছি। আর ওদিকে ওরা কেটে কুটে সব গুছিয়ে মশলা টশলা করে দিচ্ছে। তো এদিকে দেখো রান্না করতে করতে আবার সব আসছে রং দিতে। এক দেওররা দিয়ে গেল রং, আর এদিকে যে নতুন ভাগ্নি বিয়ে হয়েছিল, তো ওই ভাগ্নি আর ভাগ্নি জামাই এসছে রং দিতে। তো আমার মেয়ে যেহেতু মাম্মাম যেহেতু ওদের শালি হয়, যে ওর জন্য জিজু এসছে রং দিতে। আর এদিকে আমাকেও দিল আর মাম্মামকে দিল, বাবাইকে দিল, সবাইকে। আর এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে রং খেলাও হচ্ছে। তো রঙের দিন তো অনেক আনন্দ মজা অনেক কিছুই করেছি। আর এই যে দেখো মাম্মামকে পুরো আবির দিয়ে পুরো ভূত করে দিয়ে গেছে। আর ওদেরকে চেনাই যাচ্ছিল। বিয়ের সময় দেখেছিলে তোমরা বিয়ের ভিডিওগুলোতে ওদেরকে, আর আজকে দেখো রঙের দিন কি অবস্থা। রঙের দিন কাউকে চেনাটাই মুশকিল। আর এদিকে দেখো তোমার দাদা ভাই পাশের বাড়ি দেওরের বউকে দেখো ভোরে মুখের মধ্যে রং দিয়ে দিল। তো ওই রান্না করতে করতে এই আনন্দ মজা এইটুকুই তো। সবসময় তো সবাই সবার কাজে ব্যস্ত থাকে, আর এই একটু আধটু আনন্দ না করলে তো হয় না। আনন্দ করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। তো ওই ভাগ্নি আর ভাগ্নি জামাই আমার শ্বশুর মশাইকে আবির দিয়ে নমস্কার করলো, আর ও মিষ্টি সাবান এইসব নিয়ে এসেছিল। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে, ওদেরকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, ওরা বেরিয়ে যাচ্ছে। রঙের দিন তো ভালোই আনন্দ হলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো একটু দেরি হয়ে গেল, আমার একটু প্রবলেম ছিল, সেই প্রবলেমের জন্যই আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। ওই রঙের ভিডিওটা রঙের পরপরই একটা প্রবলেমে পড়ে গেছিলাম, সেটা তোমরা পরে জানতে পারবে যে কি কারণে আমার এতটা দেরি হলো রঙের ভিডিওটা দিতে। আর এদিকে বক্সও লাগানো হয়েছিল, যে সব খাওয়া দাওয়া করছে, করে রান্নাটা হয়ে গেছে, মাংসটা বসিয়েছি, মাংস হতে হতে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। কারণ অনেক বিকাল অবধি আজকে স্নান করবো না, কারণ কে কখন রং দিতে আসে। স্নান করে উঠবো, আবার দেখবো কেউ না কেউ এসছে রং দিতে, সেই কারণে স্নান পরে করব, আগে রং টং খেলা হয়নি। আর আমাদের বাবাই সবাই ছোটগুলোকে স্নান করিয়ে দিয়েছি, কারণ ওদেরকে স্নান করিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। আর আমরা পরে স্নান করব, খাওয়া দাওয়া করে এগুলো সব মেজে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো, সব এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে যে স্নান করে যে যার মতো ঘরে চলে যাবো। তো এই বলেই আর স্নান টান করি না। আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু ঘরের সামনেই এইটা করেছিলাম, তো ঘরের সামনে এটা হচ্ছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এই যে সব কাজকর্ম হচ্ছে, তো ওরাও একটু হেল্প করে দিল আমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।